আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগত। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি বা আলু ভাজা রেসিপি। আপনারা কিন্তু চিকেনের সাথে এই আলু ভাজাটা অনেকেই কিনে এনে খেয়ে দেখেছেন, তবে আজকে আমি বাড়িতেই আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণের মাধ্যমে একদম সহজভাবেই আপনারা হোটেলের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি ঘরেই তৈরি করতে পারেন। ঝামেলাবিহীন একদম রেস্টুরেন্টের স্টাইলে আপনারা ঘরেই এখন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের 6টি আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় আলুও নিতে পারেন, তবে ছোট আলুগুলো নিলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ছোট ছোট হবে, দেখতে ভালো লাগবে না। রেস্টুরেন্টে কিন্তু বেশিরভাগই মাঝারি এবং বড় সাইজের আলুগুলোই ব্যবহার করা হয়, তাই চেষ্টা করবেন বড় এবং মাঝারি সাইজের আলুর মধ্যে যে কোনো একটি আলু ব্যবহার করতে। এবার এই আলুগুলোকে প্রথমে আমি একটু ছিলে নেব। এই ছোলকাগুলোকে একটু ভালো করে ছিলে নিতে হবে। আমার সবগুলো আলুই ছিলা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একদম ভালোভাবে আলুগুলোকে ছিলে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটি ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নেব। তারপরে এইভাবে টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে কেটে নেবেন। আমি রেস্টুরেন্টে যেভাবে কাটে ওইভাবেই আলুগুলোকে দেখে নিচ্ছেন কেটে নিচ্ছি। কাটাটা আপনারা সবাই নিজের মতো করে কাটতে পারবেন, তাই বলে দেওয়ার কিছু নেই। আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা চাইলে আলুটাকে কাটার আগেও ধুতে পারেন, তবে রেস্টুরেন্টে এইভাবেই কাটার পরে ধুয়ে নিয়ে আলুগুলোকে কেটে অনেকক্ষণ রেখে দিবেন না। চেষ্টা করবেন সাথে সাথে আলুগুলোকে ধুয়ে ফেলার জন্য, না হলে আলুগুলো রেখে দিলে আলুর রঙটা কালো হয়ে যায়। আর আপনারা যদি এইভাবে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবেই হলুদ বর্ণেরই থাকবে। পাঁচ থেকে 6 বার এইভাবে পরিষ্কার পানি দিয়ে আমি আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি একটি ট্রের ওপর ছড়িয়ে দেব, যাতে এর পানিটা একটু শুকিয়ে যায়। পানি সহ যদি আপনারা মশলাগুলো অ্যাড করেন তাহলে এর থেকে পানি বের হয়ে যাবে, ফ্রাইসগুলো ভাজতে ভালো হবে না। এবার একটি কাপড় দিয়ে আমি ভালো করে এই আলুর পানিগুলোকে চেপে চেপে মুছে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু দিয়েও করতে পারেন। 10 মিনিটের মতো আমি এটাকে শুকিয়ে নেব। 10 মিনিট পর এই আলুগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমার আলুগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। মাঝারি সাইজের 1 চামচ দিয়ে দেব ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন। 1 চা চামচ দিয়ে দিব এখানে চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আলুগুলো অনেক ক্রিস্পি হয়। 1 চামচ দিয়ে দিলাম লবণ। 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এবার এখানে আমি অ্যাড করে দিব ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু এই আলুর স্বাদগুলো আরও বেশি বেড়ে যাবে, খেতে খুব মজাদার হবে। আমি এখানে 2টি ম্যাজিক মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে ম্যাজিক মশলার বদলে চাট মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে একটু আলুর মধ্যে মেখে নেব। তারপরে এই আলুটাকে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট হতে রেখে দেব, এতে করে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যাবে। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য।
তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এক এক করে চামচের সাহায্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আলুর মধ্যে মশলা মেখে তারপরে আপনারা আলুটাকে তেলের মধ্যে দেন তাহলে কিন্তু আলুটা লেগে যাবে না। আলুটা দেওয়ার পরে সাথে সাথে এইভাবে চামচ দিয়ে একটু হালকা নেড়ে দেবেন, দেখবেন আলুগুলো একটা আরেকটার সাথে আর লেগে যাচ্ছে না, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে উপর থেকে কালার আসবে এবং ভিতর দিক দিয়ে কাঁচা থেকে যাবে। এবার আমি আরও কিছুটা আলু আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি অনেকগুলো আলু একসাথে নিয়ে ছেড়ে দিচ্ছি, দেখতে পাবেন একটাও একটার সাথে লেগে যাবে না। সাথে সাথে আপনার চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দেবেন, একটাও একটার সাথে লেগে যাবে না, সুন্দর মতো আলাদা হয়ে ভাজা ভাজা হবে। হোটেলে কিন্তু ওনারা এইভাবেই মাখিয়ে তারপরে আলুগুলো ভেজে নেয়, যার ফলে একটা আরেকটার সাথে লেগে যায় না। আর কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হবে, এতে করে উপরে দেখবেন সুন্দর একটা কালার আসছে আর ভিতর থেকেও আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার সবগুলো আলুই ভাজা হয়ে গেছে, একদম হোটেল স্টাইলেই কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। একদম অল্প সময়ে এবং অল্প কিছু মশলার মাধ্যমে আমি হোটেল স্টাইলে আপনাদেরকে এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এবার একটি আলু আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ভিতর থেকেও দেখতে পাবেন আলুটা পুরোপুরিভাবে সেদ্ধও হয়েছে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।